দেখো, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি বলো তো, আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী। তোমরা প্রত্যেককে ফলো করে নাও। তোমরা দেখো, সূচিপত্রে কি আছে, শরীর 1 থেকে 25 পাতা পর্যন্ত আমরা প্রথম পড়ে নেব। চলো দেখা যাক। কি আছে, রোজ বিকালে নানা খেলা খেলি, এটা আমরা পড়ব। তার আগে আমি কিছু বলে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো নতুন বছরে? আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলো আজকে শুরু করা যাক। আর একটা কথা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেককে ভিডিওটা ফলো করো, তাহলে কোনো রকম পরীক্ষার সময় অসুবিধা হবে না। আজকে আমরা রোজ বিকেলে নানা খেলা এই পড়াটা আমরা পড়ে নেব। তারপর কিছু প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করে নেব। এখানে দেখতেই পাচ্ছ একটা মাঠের মধ্যে প্রচুর ছেলে মেয়ে খেলা করছে। দেখো কি বলছে, রোজ বিকালে নানা খেলা খেলি। ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকালে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তাহলে কে বলল? বিমল বলল। কি খেলেছে? ফুটবল। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। তাহলে কোন খেলায় বেশি ছুটতে হয়? ফুটবল খেলা, আর পায়ের কাজটা বেশি হয়। হামিদ বলল, দিদি আমরা ক্রিকেট খেলেছি। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ, তাই না দিদি? দিদিকে জিজ্ঞাসা করলো। ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল, কাল এক্কা দোক্কা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। তাহলে কি বলবে? এক্কা দোক্কা খেলা এক পায়ে খেলতে হয়, তাই পায়ের কাজ বেশি হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজটা হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেলতে খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতে পুরো শরীর কাজ হয়। নিশ্চয়ই, স্কিপিং আঙ্গুলে, কবজি, কনুই, কাঁধ সবেরই অনেক কাজ, তাছাড়া পায়ের কাজও হয়। তাহলে কিসের কিসের কাজ হয়? স্কিপিং করতে গেলে আঙ্গুল, কবজি, কনুই, কাঁধ এগুলোর কাজ বেশি হয়। আর স্কিপিং করলে আঙ্গুল, কবজি, কনুই, কাঁধ এসবের কাজটা বেশি হয়। আর ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবের কাজ হয়। ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়, আর ক্রিকেট খেলায় হাত ও পায়ের কাজ দুটোই বেশি। প্রথম পেজ থেকে আমরা কিছু প্রশ্ন তুলে নিয়েছি, সেগুলো লিখেছি, তোমরা প্রত্যেককে দেখে নাও। তোমরা প্রত্যেককে খাতা পেন নিয়ে লিখে নাও। আমরা প্রথম অধ্যায় থেকে পরিবেশে যে ছোট ছোট কোশ্চেন আছে সেগুলো লিখে নেবো। তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো আর প্রত্যেককে নোটস করে নাও। রোজ বিকেলে নানা খেলা। কি প্রশ্ন দিয়েছে দেখো, এক কথায় প্রশ্ন আমরা দেখে নিই। কোন খেলায় খুব ছুটতে হয়? প্রথমেই বললাম পড়াতে পড়াতে, কোন খেলায় বেশি ছুটতে হয়? বলবে ফুটবল খেলায় বেশি ছুটতে হয়। তারপর দেখো কি বলেছে, কোন খেলায় পায়ের কাজ অনেক বেশি? বলে দেবে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি হয়। 3 নাম্বারটা কি বলেছে দেখো, হাত ও পা উভয়ের কাজ বেশি কোন খেলায়? ক্রিকেট খেলায় হাত ও পায়ের কাজ বেশি হয়। চারের বলবে, এক্কা দোক্কা খেলা শরীরে কোন কোন অংশের কাজ হয়? এই খেলায় পায়ের পাতা, গোড়ালি, হাঁটু এসবের কাজ হয়। তারপর বলে, স্কিপিং করলে কি হয়? স্কিপিং করলে পুরো শরীরে কাজ হয়। ছয়ের বলবে, স্কিপিং করলে শরীরে কোন কোন অংশের কাজ অনেক বেশি হয়? আঙ্গুল, কবজি, কনুই, কাঁধ ও পায়ের কাজ অনেক বেশি হয়। সাতের বলবে, লেখার সময় শরীরে কোন অঙ্গের কাজ হয়? কি বলবে? লেখার সময় আঙুলে কাজ বেশি হয়। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ তোমরা দেখে নাও। ফুটবল খেললে কি হয়? ফুটবল খেলায় খুব ছুটতে হয়। এই খেলায় যেহেতু বলটি পা দিয়ে খেলতে হয়, এজন্য ফুটবল খেলার পায়ের অনেক বেশি কাজ হয়। দ্বিতীয় বলবে, ক্রিকেট খেলায় কিভাবে হাত ও পায়ের কাজ বেশি হয়? ক্রিকেট খেলায় কেউ ব্যাট করে, কেউ বা বল করে, এছাড়া ছুটে গিয়ে রান নেওয়া বা বল ধরার জন্য ফিল্ডিং করা ও সবেতেই হাত ও পা দুয়েরই অনেক বেশি কাজ হয়ে থাকে। তাহলে এইভাবে তোমরা পড়ে নেবে। দেখো, তিনের বলবে, এক্কা দোক্কা খেলার ফলে কিভাবে শরীরের নানা অংশে কাজ হয়? বলবে, এক্কা দোক্কা খেলার সময় এক পায়ে লাফিয়ে খেলতে হয় আর পায়ের কাজ বেশি হয়। এর ফলে পায়ের পাতা, গোড়ালি, হাঁটু এসবের কাজ বেশি হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখে নাও।
কি আছে, রোজ স্কিপিং করলে কি হয়? স্কিপিং করতে গেলে পায়ের কাজ হয়। এছাড়া দু হাত দিয়ে দড়ি ধরি আর লাফানো, ফলে আঙ্গুল, কবজি, কোনোই, কাঁধ সব পুরো শরীরের কাজ হয়। তাই তোমরা এইভাবে প্রশ্নগুলো রেডি করে নিও। তোমরা 2 নাম্বার পেজটা বের করে নিও, আর কিসের কি কাজ সেগুলো তোমরা দেখে নিও। কি বলবে দেখো, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। চলো, নিচে হাত ও আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ ছবির পাশে লেখো। হাতের বলেছে কোনো কিছু ধরতে এবং কোনো কিছুকে টেনে আনতে বা বাড়িয়ে দেওয়ার কাজ করে। আঙুল বলবে কোনো কিছু ধরতে, স্পর্শ করতে বা লিখতে সাহায্য করে। কবজির কাজ কি বলবে, হাতে মুঠিকে ইচ্ছা মতো ঘোরাতে সাহায্য করে। পরেরটা দেখে নাও, কোনো কিছু মুঠো করে ধরতেও সাহায্য করে। কোনোই হাত ভাঁজ করতে সাহায্য করে। হাঁটু কি বলবে, পা ভাঁজ করতে সাহায্য করে। বানানগুলো দেখে নেবে। পায়ের পাতা মাটিতে ফেলা বা লাফানো, দাঁড়াতে সাহায্য করে। গোড়ালি বলবে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো আর ভালো করে পড়া স্টার্ট করো। আজকের মতো এখানেই রাখলাম। চলো, বাই, টাটা।